পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটি আয়োজিত সেমিনারে একই টেবিলে অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, বিশেষজ্ঞ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিশেষজ্ঞরা বলেন, জাতীয় নদী ব্যবস্থাপনা নিয়ে নতুন করে ভাবতে হবে। নতুন সরকার ভারতের সঙ্গে নদীর পানির ন্যায্য হিস্যা বুঝে নেবে বলেও আশা জানান তারা। ভারতের সাথে এখনো 50টির উপর অভিন্ন নদী আমাদের রয়ে গেছে। এইগুলি নিয়ে কথা হয়েছে, কাজ হয়নি। আমি প্রত্যাশা করব নতুন সরকার এই অমীমাংসিত বাদবাকি নদীর ন্যায্য হিস্যা পাওয়ার ক্ষেত্রেও তারা যথোপযুক্ত পদক্ষেপ নেবে। আমি আশা করব এই বিষয়টা নিয়ে আগামী দিনে যে নির্বাচিত সরকার আসবেন তাদের কাছে এটা একটা বড় ধরনের প্রজেক্ট রাখবে। আর দেশের মানুষের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান রাজনীতিকরা। এই প্রশ্নে আমরা সবসময় পিছিয়ে আছি, কারণ আমাদের দেশের শাসকরা তারা নিজের গদি রক্ষার জন্য তারা যে কোনো কিছু বিনিময় করতে প্রস্তুত। এ ধরনের জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়তে কোনো দলীয় বিবেচনা থেকে সিদ্ধান্ত নেওয়া উচিত না। পদ্মা ব্যারেজ তৈরি করার ব্যাপারে একটা জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়, নিশ্চয়ই ব্যাপারে আমরা একটা জাতীয় ঐক্যমত আমরা তৈরি করব। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে সবকিছুর সমাধান খুঁজে পাওয়া যাবে। জনগণের চাহিদার ব্যাপারে বিএনপি সচেতন বলেও জানান তিনি। কিন্তু আজকে একটা সুযোগ তৈরি হয়েছে। এই অভূতপূর্ব একটি ছাত্রগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছিল। সেই জাতীয় ঐক্যকে সামনে নিয়ে আমরা যদি সবাই আমাদের মূল বিষয়গুলোকে সামনে আনতে পারি এবং সেই বিষয়গুলো যদি কাজ করি, চিন্তার ঐক্য আমাদের যদি থাকে, তার নিঃসন্দেহে আমরা সফল হব। অগ্রাধিকার ভিত্তিতে আগামী সরকারকে প্রকল্পটি বাস্তবায়নের আহ্বানও জানান বক্তারা। আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।